হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আমরা হঠাৎ আমাদের এখানে পুজো ছিল। পুজোর পুলিশ পারমিশনের জন্য থানায় গিয়েছিলাম। হঠাৎ থানায় পারমিশনের আগে দেখা যায় যে নন্দকুমার যে ব্রিজ রয়েছে, নন্দকুমার টু হলদিয়া যে ব্রিজ, সেই ব্রিজের মধ্যে একটি বিয়ে বাড়ির বরের গাড়ি, সেখানে আগুন লেগে যায়। একটি পুলিশ খবর দেয় এবং সেখানে আমরা ছুটে যাই। ছুটে গিয়ে যখন দেখি গাড়িটি দাউ দাউ করে জ্বলছে এবং সেখানে সমস্ত পুলিশ প্রশাসন সবাই এসেছে এবং অনেক লোকের সমাগম হয়েছে এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে গাড়িটি দাউ দাউ করে জ্বলছে। তারপর পুলিশ আমাদেরকে ওখান থেকে সরিয়ে দিচ্ছে যে গাড়িটি বাস্ট হতে পারে, টায়ারগুলো ফেটে বাস্ট হতে পারে, ছড়িয়ে পড়তে পারে আগুন। সেটা আমাদের একটু দূরে সরিয়ে দিচ্ছে পুলিশ এবং সবাইকে সতর্ক করছে যে দূর থেকে ভিডিও করো, বেশি কাছে যেও না, এভাবে সতর্ক করছে। সবাই দেখতে পাচ্ছ, সবাই ভিডিও করছে। একটা আশ্চর্যজনক ঘটনা, দুঃখেরই ঘটনা বলতে পারো। বিয়ে করতে বেরিয়ে গাড়ির মধ্যে হঠাৎ কি করে বলছে শর্ট সার্কিট হয়ে নাকি আগুনটা লেগে গেছে। দেখো গাড়িটি কিভাবে দাউ দাউ করে জ্বলছে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। এবার পুলিশ দমকল কর্মীকে, দমকল বাহিনী অর্থাৎ ফায়ার ব্রিগেডকে ফোন করছে। ওরা বলছে আসবে। হ্যাঁ, দেখো একটু পরে আসবে আর কি। এই সিভিক ভাইদের সেদিকে যাওয়ার জন্য পুলিশের যে বড় অফিসার আছেন তিনি এখান থেকে সেদিকে যেতে বলছেন, রাস্তাটা ঘিরে রাখার জন্য, যাতে গাড়িগুলো না যাতায়াত করতে পারে, কারণ যে গাড়িটি জ্বলছে দাউ দাউ করে যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে। হ্যাঁ, সেই জন্য সবাইকে সতর্কবার্তা করছে পুলিশ প্রশাসন এবং সবাই ভিডিও করছে। সেই সময় দেখো ট্রেন এসছে, ট্রেন গাড়িটি কীভাবে যাচ্ছে দেখো, এটা দারুণ। ট্রেনটার তেমন আলো দেখতে পাচ্ছি না। দীঘা থেকে ওই ট্রেনটা যাচ্ছে, দেখতে পাচ্ছ হালকা লাইট। এবার গাড়ির দেখো পরপর আগুনের যে তাপপ্রবাহের গতি পরপর বাড়তেই আছে। বলছে নাকি ওটা গ্যাস গাড়ি, আর্টিগা গ্যাস গাড়ি। সেই গাড়িটি হঠাৎ কি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছে। কারোর কিছু হয়নি, আগুন লাগা মাত্রই গাড়িতে যতজন ছিল সবাই মোটামুটি নেমে গিয়েছে। নেমে গিয়ে পুলিশে খবর দিয়ে পুলিশ প্রশাসন এসেছে। গাড়িটি কীভাবে দাউ দাউ করে জ্বলছে দেখো, পরে পরপর আগুনটা বেড়েই চলেছে। গ্যাসে নিশ্চয়ই আগুনটা ধরেছে এবার। ঠিক আছে, আমাদের ওখানে বারবার বলছে দূরে যাও দূরে যাও, আমরা তাও একটু রিস্ক নিয়ে ভিডিও করছি তোমাদেরকে দেওয়ার জন্য। এবার সবাই ভিডিও করছে প্রায় কম বেশি। এই সিভিক দাদা এবার যাচ্ছে সেই দিকে, গিয়ে যেতে বলছে সেদিকে রাস্তাটা বন্ধ করার জন্য। এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি, তোমরা কেউ দেখেছো কিনা, মানে নিজের চোখে দেখিনি। তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্টে অবশ্যই জানিও। আমি তো নিজের চোখে এই প্রথম একটি গাড়ি আগুন লেগে গেছে দাউ দাউ করে দেখছি। খুব একটা আতঙ্কের বিষয়। সবাই কীভাবে ভিডিও করছে। দেখো আগুনের গতি কীভাবে বেড়েই চলেছে। এই দমকল ফায়ার ব্রিগেড গাড়ি ঢুকে গেছে, দেখো উপর পড়েছিল গাড়ি ঢুকে গেছে। এবার এরা গিয়ে এদের যা প্রসেস করবে, আগুনটাকে নেভাবে। দেখো দমকল ফায়ার ব্রিগেডের যে স্টাফরা, পুলিশ কর্মীরা, ওরা কীভাবে ছোটাছুটি করে ওদের যে প্রসেস মেশিন আছে ওগুলো নামাচ্ছে এবং নামিয়ে আগুনটাকে নেভানোর চেষ্টা করছে। অবশেষে কী হয় দেখা যাক, ভিডিওটি দেখতে থাকো। আগুনটা প্রায় নিভতে যায়। ওরা লাইফ রিস্ক নিয়ে যাচ্ছে, দেখো কীভাবে। মানে ফায়ার ব্রিগেডে যারা চাকরি করে তাদের লাইফটা কতটাই রিস্কি তোমরা ভেবে দেখেছো। পুলিশ আমাদের সরিয়ে দিচ্ছে, পুলিশ ভয়ে যাচ্ছে না যে চাও না বাস্ট হতে পারে, কিন্তু ফায়ার ব্রিগেডের যে কর্মী তাদের কিন্তু যেতেই হচ্ছে। ওখানে গিয়ে রিস্ক নিয়ে গিয়ে তারা কিন্তু ওই গাড়ির আগুনটা নেভাচ্ছে। দেখো প্রায় আগুনটি নেভেই গেল, একটু একটু ভিতরে জ্বলছে দেখা যাচ্ছে। দেখো নেভে গিয়েছে, ধোঁয়া উঠছে, দেখো প্রচণ্ড ধোঁয়া।
প্রচণ্ড ধোঁয়া। এখনো গাড়িতে আগুন জ্বলছে, দেখো এখনো জ্বলছে, মানে কি হারে কি গতিবেগে আগুনটা জ্বলছে। ফায়ার ব্রিগেডের জল দিয়েও নেভানো যাচ্ছে না, অবশেষে নিভিয়ে দিল। আমরা চলে এসেছিলাম, তারপর ট্রেন যাচ্ছে গাড়িটিকে নিয়ে আসার জন্য, থানা থেকে ট্রেন পাঠিয়েছে। এবার আমরা চলে এসেছি, আমরা আবার থানায় গিয়ে আমাদের পুজোর জন্য পুলিশ কানেকশন করে আমরা বাড়ি চলেছি। ধন্যবাদ ভিডিওটি দেখার।